আল্লাহ রাসূলকে ফাতেমা এত ভালোবাসে, যার কারণে যখন শুনেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে বলতেছে, মা এই কথা খবরদার আপনি বলতে পারবেন না। খাদিজা বললেন, তাহলে আমার বিয়ের খবর তুই কেমনে শুনবি? তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, একদিন দুপুর বেলায় দেখি সমস্ত রাখালগুলো আরাম করতেছে ঘরের ভিতরে, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, সেইগুলো চড়ানো বাধ্যে ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, তোমাদের এত সাহস কেমনি হলো? উট দুম্বগুলো মাঠে ময়দানে, আর তোমরা ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি কি জানেন আমরা ভাগ্যগুণী এমন একটা রাখাল পেয়েছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখালের সর্দার বলতে যে ভাগ্য গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে হাজার হাজার উট দুম্বা সব ভদ্র। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলে গাঁজাখুরি গল্প করা, গাঁজাখুরি। একটা মানুষ রাখালের বাধ্য, কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। আমিও বাংলার সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। তো সরকার কি? এই সরকার 116 জন আলেমের তালিকা করছে, তার মধ্যে আল্লাহর হস্তে আমি 18 নম্বরে আছি। কোরআন শরীফ হাতে নিয়ে চোখ দেবানি আসে, কোন দেশে জন্ম নিলাম রে, যেই দেশে চোর ডাকাতের কি তদন্ত করব? কারণ কমিটির যাদের প্রেরণ করা হবে, তারা যদি রাখালকে পছন্দ না করে, তাহলে রিপোর্ট কি সোজা হবে না উল্টে যাবে? আজকে আমাদের বিরুদ্ধে যারা তদন্ত করতেছে, শোনেন, এই যে আলেম ওলামারা যে ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি, তুরিন আফরুজ, বিচারপতি মানিক, এরা যে আমাদের তালিকা দিছে, ওরা কিন্তু অনেক আগেই বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি পর্যন্ত? মসজিদ পর্যন্ত। এরা আগেই বলেছে। এই কথা যারা বলে, সর্বসাকল্যে 3 দল মানুষ, 3 গ্রুপ মানুষ সব সময় এই কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কিয়ামত পর্যন্ত করবে। 1 নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা কোনোদিন চাবে না আল্লাহর বাংলাদেশে কোরআনের আইন চলুক। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা করে। একটা আফুজি খুলে বসে আছে, আপনি গরু ছাগল ট্রাকত করে নিয়ে যাবেন। ওরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এই ধর্ম তো রাসূলের ধর্ম না। রাসূলের ধর্ম হলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কলেমার দাওয়াত দেওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। 2 নম্বর হলো পুঁজিপতিরা কোরআনের আন্দোলন পছন্দ করে না। কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আপনার 100 টাকা আছে, 2.5 টাকা কোনো সমস্যা না। কিন্তু 1 লাখ যখন থাকবে, তখন 2,500 দেওয়া লাগবে। যখন 1 কোটি থাকবে, তখন 2.5 কোটি টাকা দেওয়া লাগবে। 100 কোটি টাকা যদি থাকে, 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্যই পুঁজিপতিরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কোনো গরিব ধনীর বাড়িতে আসবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি আবু জেহেল, ওই কোনোদিনও চায় না মোহাম্মদ নেতা হোক। মোহাম্মদ যদি নেতা হয়, তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই 3টা গ্রুপ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে। আমরা কি 3 গ্রুপের মধ্যে থাকতে চাই? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা নিজে তদন্ত করতে গেছে। ও ফাতেমা, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল, আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, ওই বালু পোড়া গন্ধ আসতেছে। এত সূর্যের তাপ, অথচ 25 বছরের যুবক রাখাল, তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই। সব জায়গায় সূর্যের তাপ, তার মাথায় নাই কেন? আমি আরেকটু নিকটে গিয়ে দেখি 1 খণ্ড মেঘ, আসমানের 1 খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছাতা হয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায়, মেঘটাও সেই দিকে যায়। তোমার বাবা যখন বসে, মেঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। আর একটু নিকটে গিয়ে দেখি, মানুষ কোনোদিন কেমন সুন্দর হয়
চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। এত সুন্দর কোনদিন মানুষ হয়? আমাদের নবী কেমন সুন্দর! আরে আপনারা না দেখলেও বলবার পারতেছেন না কেমন সুন্দর। খারাপ? খুব সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে যে কোরআন শরীফ হাতত নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম নামটা আল্লাহর, ইয়া আযীমও আল্লাহর নামটা নবীর মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহ বুঝাইছেন কেমন মহান চরিত্রে সুন্দর মানুষ আমাদের নবী। জোরে কর সুবহানাল্লাহ। 40 বছরের বিধবা খাদিজা নবীকে দেখে আর থাকতে পারেনি, এক দৌড়ে চলে আসছে। ফাতেমা বলতেছে, মা তার পরে খবর কি? খাদিজা বলে, দরজা বন্ধ করে দিলাম। দাসী এসে আমাকে বলতেছে, মালকিন তদন্তর খবর কি? আমি বললাম, রাখালের চাকরি নাই। রাখালের চাকরি নাই শুনে দাসী কাঁদতে কাঁদতে নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী কেমন ভাবে এতিমকে লালন পালন করলেন, আজকে রাখালের চাকরি পর্যন্ত নট হয়ে গেল। আবু তালেব বলে, খাদিজা আমার ভাতিজার কি দোষে তুমি চাকরি নষ্ট করে দিলে? খাদিজা বলে, মুরব্বী চাকরি নট করে দেওয়ার অর্থ হলো আমি আপনার এতিম ভাতিজাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় পাওয়া যাবে না? রাসূল কান্দার বলে, ফাতেমা মক্কার দোকানে নতুন কাপড় না মা, আমি তো অনেক কিছু দিবার চাইছিলাম, কিন্তু তোমার মা নতুন কোনো কাপড় নেবে না মা, এই জুব্বাটাই আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার রহস্য কি? রাসূল বলেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। এই চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। রাসূল বলেন, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ এই দুনিয়াতে আমার কোনো সুসংবাদ কি আপনি দিবেন না? হুজুর আপনি যখন ঘুমায়া যান ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী না ঘুমান। সাল্লাল্লাহু বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে যে দুনিয়াতে কোনো পুরুষ যখন কোনো মেয়েকে বিয়ে করে তখন ওই মেয়ের অভিভাবক ছেলের হাতে মেয়েকে তুলে দেয়, ঠিক কিনা বলেন? আপনাকে এলাকার যখন কোনো ছেলে মেয়েকে বিয়ে করে মেয়ের হাতে ছেলে দেয় না ছেলের হাতে মেয়ে দেয়? হ্যাঁ, ছেলের হাতেই কিন্তু মেয়ে দেয়। আর খাদিজা বলতেছে, আমার জীবনে পরিবর্তন, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো আমার হাতকেও আপনার হাতে তুলে দিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনার 2টা হাত যখন আমার হাতে তুলে দিয়ে বলল, খাদিজা আজ থেকে আমার এতিম ভাতিজার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তো আপনি তো আমার দায়িত্ব নেননি, বরং আপনার দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেদিন থেকে নিয়ত করেছি আপনি না ঘুমালে আমি কোনোদিন ঘুমাবো না। তা আপনি ঘুমানোর পরে আমার ঘুমের পালা যখন আসে তখন আমি একটা দোয়া পড়ি। যারা যুবক আছো বাবা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ঘুমানোর আগে কি চিন্তা করে ঘুমাবো?
না না, ঘুমানোর আগে যুবকরা যদি খালি চিন্তা করে যে আজকে ঘুমের পরে যদি আল্লাহ চেতন না করে, আমার যতই বড় যৌবনী শক্তি থাকে আমি চেতন হতে পারবো। চেতন করার মালিককে, ঘুম দেওয়ার মালিককে। এই জন্য ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার পড়েন সে দোয়া? না না, মুরব্বীরা তো পড়বি, এই যুবকদের জন্য বলতেছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খুব খেয়াল করে শুনবেন, আমি মরে যাচ্ছি, ঘুম আমাকে মৃত্যুর মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহ যদি চেতন না করে আমার চেতন হওয়ার কোনো উপায় নেই। ইমাম গাজ্জালি বলেছেন, প্রকৃত মুসলমান যারা হবে ঘুমের পূর্বে তারা তওবা করে বিছনায় ঘুমাতে যাবে। আর সবচাইতে বড় তওবা হলো এশার নামাজ জামাতে আদায় করা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত হাইয়া আল ফালাহ বলে ডাকতেছে আল্লাহর ডাকে, ওই ডাকে যারা দুনিয়া থেকে ফিরে মসজিদে চলে আসে, এটাই হলো জীবনের সবচাইতে বড় তওবা। ধরে কেন সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতে পড়ে যারা ঘুমিয়ে যায়, এই তওবা যাদের জীবনে থাকে, আবার ঘুমানোর সময় যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জানা অজানায় যত পাপ করেছি আমাকে মাফ করে দাও। যদি ঘুমের ঘরে সে দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়ার মানুষ তাকে কবরে নিয়ে যাবে, কিন্তু কবর তার জন্য কবর হবে না, ওইটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, এই আমতুর শব্দ যখন জবানে উচ্চারণ করেছি, এমন সময় অন্ধকার কবর আমার সামনে এসে হাজির হয়ে গেছে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে ওই ব্যক্তির সঙ্গেই তার দোসর হবে, হাসর হবে। আজকের যুবকেরা মেসিকে গ্রহণ করলাম, নেইমারকে গ্রহণ করলাম, অথচ মেসি নেইমার হলো ইহুদি খ্রিস্টান। তোমরা খোঁজ নিয়ে দেখো, আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দিবার দেয় না। প্রকাশ্যে আজান যদি কেউ আর্জেন্টিনায় দেয়, সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা সরকার তাকে গ্রেফতার করে। ব্রাজিলে নামাজ পড়তে দেয় না, মুসলমানকে তারা সহ্য করতে পারে না। আর 90% মুসলমানের যুবকেরা ওই ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াবার পারবে না। জোরে কোন কথা ঠিক? খুব খেয়াল করবা যান যে আল্লাহ তাআলা রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ আছে, ছিল না? এটা কি আপনারা বিশ্বাস করেন? এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে রুহুকে এত পছন্দ করেছেন, যার কারণে দয়া করে রহম করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই হিসাবে আমরা জন্মসূত্রে মুসলমান। জোরে কোন জন্মসূত্রে কি? জবান খুলে বলতে হবে, জন্মসূত্রে কি? আমি, আপনি, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। এ কারণে প্রশংসা আল্লাহর কম করব না বেশি করব? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে আলোচনার বিষয় যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ কথা কার? আপনারা বলেন তো, হিন্দুকের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খ্রিস্টানদের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা, হ্যাঁ, মাশাআল্লাহ। আমি জীবনে বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি, বহু হিন্দু। আমি আমার জীবনে খ্রিস্টানকেও মুসলমান হতে দেখেছি। ইহুদি, বৌদ্ধ সবাই মুসলমান কম বেশি হয়েছে, কিন্তু আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো মুনাফিককে মুসলমান হতে দেখিনি। আপনারা দুই একজন ঠিক করলেন, বাদ বাকি কথা বললেন না। আপনারা বলেন তো, মুনাফিকের আবাদ কার মধ্যে? হিন্দুর মধ্যে, বৌদ্ধের মধ্যে, খ্রিস্টানের মধ্যে, না মুসলমানের মধ্যে? অধিকাংশ মুসলমানেরাই হলো মুনাফিক, যার কারণে এরা মুসলমান হয়ে মরতে পারবে না। মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামের তলদেশে এদের হবে ঠিকানা। ধরে কোন কথা ঠিক?
আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। এখন আমাদের মৃত্যুটা পিছনে না সামনে? সবাই একটু হিসাব করে কথা বলা লাগবে। মৃত্যু পিছনে না সামনে? মাশাআল্লাহ। পিছনে যদি মৃত্যু থাকতো আমরা দৌড়ায় দৌড়ায় মৃত্যুকে আরো পিছনে ফেলাই দিতাম, কিন্তু মৃত্যুকে আল্লাহ সামনে রাখছে, যে তোমরা যতই দৌড়াও মৃত্যু তোমার সামনে হাজির হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি বাংলাদেশের বিশেষ করে নওগাঁ জেলায় সবচাইতে বেশি ওয়াজ করি, কিন্তু আপনাদের এই এলাকাটা হলো আলাদা। আমি সেই সাপাহার, পোরশা, পত্নীতলা, ধামুরহাট, মহাদেবপুর, নিয়ামতপুর, মান্দা, যে কয়টা থানা আছে সব থানায় ওয়াজ করি, কিন্তু আপনাদের এই এলাকার ছেলেগুলো সব আলাদা। অনেক সময় এদের চালচলন দেখলে মনে হয় এদেরকে কেউ জন্ম দিছে না মাটি ফাটে বাড়াছে। মানে হ্যাঁ, এদের চালচলন দেখলে, এর আগে সব তাতার মাহফিলা মিশেছিলাম, আমাকে ওয়াজ করবারই দেয়নি, 2-3 বার গন্ডগোল লাগছে। আজকেও রাস্তার মধ্যে যে দেখলাম আমরা খালি দলে দলে ঘুরতেছে, আশ্চর্য হয়ে গেলাম যে এটা কোন এলাকায়? হ্যাঁ, ছেলে পেলে এরকম ব্যবসায়ীদা হলো কেন? না, এই এলাকার ছেলেগুলো এরকম ব্যবসায়ীদা কেন? এদের কোনো সাইজ নেই। আশ্চর্য হয়ে গেলাম। আহা, এখানে একজন লিখছে, এখানে যে হুজুর এখানে লিখছে যে ছেলে মেয়ে ও পর্দার বিষয়ে আলোচনা। ছেলে মেয়ে জন্ম যদি ঠিক না হয় আপনি যতই ওয়াজ করেন কাম হবে না। কথাটা বুঝলেন না? জন্মের সময় আপনি কিভাবে জন্ম দিলেন? হ্যাঁ, এই জন্ম ঠিক না হলে আমার ওয়াজ দিয়া এদেরকে সাইজ করা যাবে না। জিবরাইল এসেও যদি ওয়াজ করে এরা ভালো হবে না। কারণ কিসে দোষ? জন্মে দোষ। জোরে কোন কিসে দোষ? জন্মে দোষ। তা আমি এলাকার যুবকদেরকে বলবো, বাজান, যা ঘোরাঘুরি করছো আর করো না, কোরআনের মঞ্চে চলে আসো। মৃত্যু আমাদের সামনে না পিছনে? হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। যতই দৌড়াও মৃত্যুকে পিছনে ফেলানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যুর কথা বলেছেন, তারপর জীবনের কথা বলেছেন। রক্ত গরম হয়েছে, কতটুকু ব্যবসায়ী যায়, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল। যে আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশের নামই জানে না, আর সেই দেশের খেলোয়াড়কে নিয়ে এরা এত পাগল হয়ে গেছে। বাংলাদেশের মানচিত্রে ওই বিদেশের পতাকা এরা পথ করে উড়াচ্ছে, আর্জেন্টিনার পতাকার গেঞ্জি গায়ে দিয়ে ঘরে। লজ্জা করে না যুবক? কিভাবে জন্ম নিল, কিভাবে বড় হলো, আল্লাহ ভালো। আসেন, কিসের দিশটা আজকের আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ঈমানদার। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি সহ আমরা সকলে কি?
ইমানদার। জোরে বলেন আমরা সকলে কি? ইমানদার। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, সেই মানুষ দ্বারা কোনো অন্যায় কাজকে করা যাবে? আজকে যারা ঘোরাফেরা করতেছে, মারামারি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবসময় একটা ভাব নিয়ে আসে ওই মেসি হবে না হয় নেইমার হবে, কথাটা বুঝলেন? এরকম ভাব নিয়ে যারা ঘুরতেছে, আপনার বলেন তো এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, তখন এক নম্বর যে খেয়ালটা তার মনে আসবে, সেই খেয়ালটার নাম হলো মৃত্যু। জোরে বলেন নাম কি? মৃত্যু। জন্মিলে মরতে হবে। এখন হয়তো অনেক যুবকেরা ভাবতেছে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, সিরিয়ালে তো আমি অনেক পড়ে। আজরাইল আগে দাদার খোঁজ করবে, এই বাড়ির বুড়াকে আগে তার দান কবজ হবে। বুড়া মরে গেলে ওর বাপের দান, তারপরে সিরিয়ালও 3 নম্বরে আছে। আপনার বলেন তো সিরিয়ালও ক নম্বরে আছে? 3 নম্বরে আছে। জোরে বলেন 3 নম্বরে আছে। অনেক দাদা লাতির জানাজা করতেছে, অনেক দাদা, অনেক বাবা তার সন্তানকে কবরে নামাই দিয়া বেহুশ হয়ে যাচ্ছে। যুবকেরা চলে আসো বাদান, রক্ত গরম। এই বয়সের হিসাব নেবে আল্লাহ। হাসরের ময়দানে বলবেন তোমার শৈশবকাল বুড়াকাল তুমি কি করছো তার হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই বয়সটাই হলো ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে ভয় করা। হায় হায় রে, গেঞ্জি বানাচ্ছে, চুল কাটিং দিছে মেসি, যদি মরে যায় ও কবর খুলে মুনকিনে গেলে সে কি বলবে? এই আমার নাবিউকা তো নবীকে, তখন যদি বলে মোহাম্মদ রাসূলুল্লাহ চাপাত মারবি লাগতি, তোর কোন কথা ঠিক কিনা? চাপাত মারবি লাগতি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। 50,000 বছর কবরের ঘরে থাকতে হবে, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। খাজিয়াতুল কুবরা বলে যদি আমি মৃত্যুবরণ করি, ওই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তায় চোখে ঘুম ধরে না, দর দর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে, খুব খেয়াল করবেন, কি গ্রহণ? আমাদের সকলের ঈমান আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে ওই আল্লাহর সঙ্গে আপনি এমনভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের আগে না ঈমানের পরে? আমার কথা বুঝতে পারলেন না? আল্লাহর সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই, এটা কি ঈমানের আগে করব না পরে করব? আগে কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? এ সবাই জানেন কিন্তু বলতেছেন না। 1 নম্বর আমলের নাম কি? নামাজ। হাদিসে আছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। তো আজকে যে অনেক যুবক তো এই মাহফিলে বসেছেন, এই যুবকদের বিবেককে আমি প্রশ্ন করতেছি, যুবকদেরকে না, এর কাছে একটা বিবেক আছে, এই বিবেককে আমি প্রশ্ন করতেছি, কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না, হাত তুলবার কি ওরা কি করছে? মাগরিব এশা পড়েননি? মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে মরে যান তাহলে কি হবে? আপনি জান্নাত পাবেন। হয়তো আল্লাহ বলবে, যা দান করছিস মাদ্রাসা 500 টাকা, অনেকে দান করতেছে, 1000 টাকা দান করছিস, তোকে জান্নাত দিয়ে দিলাম, যা। ওই খুশি হয়ে জান্নাতে দৌড় মারবে, যাই দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা, এই মানে একটা তালা দেওয়া। তো বলতেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা মারা, আল্লাহ বলতেছে চাবি নাই। তখন বলে আমার কাছে তো চাবি নাই। আল্লাহ বলতেছে তাহলে তোর জান্নাত নাই,
কারণ চাবি হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যার নামাজ নাই তাই জান্নাত পাইলেও জান্নাতে ঢুকতে পারবে না। আর অনেক লোকের খালি জুমার নামাজ আছে, বুঝলেন, 5 ওয়াক্ত নাই। ওর হাতে চাবি থাকবে, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না। তালার মধ্যে চাবি, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি তো ঢুকলো ঘরে না, খেন আল্লাহ বলে দেখ তো পাঁচটা দাগ আছে চাবির মধ্যে, দেখ তো 5টা দাগ আছে। কয় না কোনো দাগ নাই, একটা খালি সোজা দাগ। বলে ও তো খালি জুমার নামাজ পড়ছিস, 5 ওয়াক্ত বলিসনি, এই জন্য জান্নাত পাবি ঠিকই, ঢুকতে পারবি না। তো তাহলে 1 নম্বর আমল যদি নামাজ হয়, 1 নম্বর আমল কি? নামাজ। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এরপরেও খাদিজা কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এখন তো কান্দার কোনো কারণ নাই, কারণ আমি রাসূল বলতেছি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিবে। তো কবর যদি জান্নাত হয় 50,000 কে 1,00,000 বছর হলে অসুবিধা আছে? এখন কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর, আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? ঈমান কাক কয় একটু দেখেন, ঈমান কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ঈমানদারেরা, আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল নামাজ না, 1 নম্বর আমল আল্লাহর ভয়। খাদিজা চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন, ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। এমনকি রাসূলের কাছেও চাওয়া। আচ্ছা, রাসূলের কাছে যদি চাওয়া না যায়, তাহলে বাবার কাছে? বাবা বোঝেন আপনারা? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার অন্তর থেকে বলেন, যারা মুসলমান হইয়া দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতের, কি ঈমান আছে? ঈমান নেই। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় একটু হাত তুলছিলাম। আমরা কবরের পাশে দাঁড়ায় হাত তুলি না? দোয়া দূর পড়ে হাত তুলি কি তুলি না? বলে তুলি না? তা আমি মনে করছিলাম পৃথিবীর সবচাইতে দামি কবর রাসূলের রওজা, সেখানে একটু হাত তুলি। যেই তুলছি ভাই, মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে এরকম ঠাসি দিচ্ছে। ওরা কিন্তু মারধর করে না, অত্যাচার করে না, কারণ হাজী সাহেবকে ওরা খুব সম্মান করে। তো হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বলতেছে, হাজি মানো কুল্লু হারাম, মানে হাজী সাহেব এটা হারাম। এরকম রাসূলের কাছে হাত তোলা হারাম। হাত যদি তুলবার চান, কাবার মালিকের কাছে হাত তোলেন। আমি হাত নিচের দিকে নিচে নিয়ে গেলাম, আর মনে মনে কইলাম, তুই তো 2 টাকার পুলিশ রে, আমি কত বড় বক্তা তুই জানিস না। খালি বাংলাদেশে যদি তুই যাস তাহলে বুঝবি কি বক্তা। তুই মদিনার এক পুলিশ হয়ে আমার হাতের উপর ঠাসি মারলি। এটা আমার মন বলতেছে, আর আমার ঈমান বলতেছে, মাওলানা তুই যত বড়ই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ঈমানের পাওয়ার বেশি। আমার ওয়াজের পাওয়ার আছে, কিন্তু ঈমানের পাওয়ার নেই। কারণ আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, যেই দেশে ঈমান নিয়ে বাঁচা খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? যেই দেশে আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। সেই দেশের নাম কি? সেই দেশের নাম বাংলাদেশ। হয়তো বলবেন, হুজুর বাংলাদেশ কি হলো, ভালোই তো আছে। অনেকে আমাদের বলে যে, হুজুর এমন কথা কয়েন না। আচ্ছা, কিছুই হয়নি। আমি আপনাদের একটা যুক্তি দেই। যুক্তিটা হলো, কোনো মুসলমান জন্ম দিল, কিন্তু সন্তান বড় হলো হিন্দুর বাড়িতে। জন্ম দিয়েছে কে? আর সন্তান লালন পালন হয়েছে হিন্দুর বাড়িতে। 10 বছর পরে যদি মুসলমান তার সন্তান ফেরত চায়, আপনার বলেন তো, সন্তান আল্লাহ আল্লাহ কবে না ভগবান কবে? কেন? মুসলমানে তো জন্ম দিয়েছে। আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে যদি রাখে,
মুসলমান যদি লালন পালন করে 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, তাহলে বলেন তো ওই হিন্দু সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলে মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশটা মুসলমানের পরিবেশ না, হিন্দুর পরিবেশ। প্রত্যেকটা বাড়ির যা দেখেন এটিএন বাংলা চ্যানেল নাই, বাংলাদেশের চ্যানেল আছে না নাই, বৈশাখী, এইগুলো একটা চ্যানেলও চলে না। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এই মা বোনদের অত্যাচারে খালি 2টা চ্যানেলই চলতেছে, একটা হলো জি বাংলা আর একটা হলো স্টার জলসা। ধরে কোন কথা ঠিক না? এখন বলেন পেটত বাচ্চা নিয়ে কোনো মা যদি স্টার জলসার নাটক দেখে, পেটত বাচ্চা আছে, পেটের মধ্যে কি বাচ্চা নিয়ে স্টার জলসা দেখতেছে, ওই নাটকের মধ্যে হিন্দুকের মধ্যে লো করে বাঁচতেছে। মার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি হওয়ার সঙ্গে সঙ্গে পেটের বাচ্চার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যে মা পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা জি বাংলা দেখলো, এই সন্তান জন্ম নিয়ে কোরআনের মাহফিল আসতে পারে না, ও মেলার মধ্যে ঘুরবে। ধরে কোন কথা ঠিক না? এই সন্তান জন্ম নিয়ে কোনোদিন কোরআনের মাহফিল আসবে না। আর জন্ম এখন তো আবার খুব সহজ করে দিছে। আগে তো আমরা হওয়ার সময় ভাই টানা টানি, ধরে কোন কত কি কষ্ট। আমার দাদি কয় তোর মাথা লম্বা হয়ে গেছিল, মাথা লম্বা, পরে থেবে থেবে গোল করছি। আর এখন তো টানাটানি নাই, পেট কাটতেছে, ওই ঘুমন্ত মানুষ উদ্ধার করতেছে। হায় হায় রে, এই সিজার করা বাচ্চা জন্ম নিয়ে ও কোরআনের মাহফিলে খুব একটা বসবে না, কারণ ওর জন্ম পদ্ধতি মুসলমানের নিয়ম অনুযায়ী হয় নাই, বিধর্মীদের নিয়ম অনুযায়ী হয়েছে। ধরে কোন কথা ঠিক কথা কন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা যদি চাইতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? খাদিজা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই। আল্লাহর নাই এ কথা বলা যাবে? সব কিছুর মালিককে। আরো জোরে। খাদিজা বলতেছেন, হুজুর আল্লাহর নাই এই কথা বলা যাবে না, তাহলে আল্লাহ সূরা ইখলাস কেন নাজিল করলেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ শব্দের অর্থ কি? আল্লাহর বাপ মা, আল্লাহর নাই বলা যাবে না, তাহলে আল্লাহর বাপ মা নাই বলা যাবে? আল্লাহর বাপ মা, জোরে বলেন, আল্লাহর বাপ মা, আল্লাহর সন্তান, আল্লাহর বউ, আল্লাহর মৃত্যু। তাহলে আমাদের যা আছে আল্লাহর অনেক কিছুই নাই। খাদিজা বলতেছে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমন? আল্লাহ নবী বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলতেছে, হুজুর আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আপনার কাছে আমার 3টা চাহিদা থাকবে। রাসূল ছোট বাচ্চার মতন কান্দার বলে, খাদিজা দুনিয়ার সবচাইতে ধনী রমণী আপনি ছিলেন, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনি সবচাইতে গরিব হয়ে গেলেন, দুনিয়ার জীবনে আপনারা কিছুই দিবার পারি নাই, তাহলে মৃত্যুর পরে আমার কাছে কি চাইবেন? 3 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। এই কোরআনে অনেকগুলো আয়াত আছে না নাই? আয়াত নিয়ে কিন্তু মতভেদ আছে। আসলে মতভেদ না, আমরা এতদিন বলছি 6666 আয়াত, মানে 6 মেরে দিচ্ছি 6666। তাহলে কয়টা 6 আছে? হ্যাঁ, এই 6 মেরে দিছি, কোনোদিন গুনে দেখিনি। আসলে তো কোরআনের আয়াত প্রত্যেকটা সূরা অনুযায়ী আছে না নাই? ধরে আছে না? তাহলে সূরা ফাতিহা কয় আয়াত, সূরা নাস কয় আয়াত, সূরা ফালাক কয় আয়াত, এইভাবে সমস্ত আয়াত একত্র করে ক্যালকুলেটরে যখন মারা হবে তখন 6666 হয় না। বহুবার চেষ্টা করে দেখছি, হয় না।
কম, একেবারে একেবারে আয়াত ধরলে ৬,৪২৩ আয়াত হয়। তাহলে এতদিন যে আমরা সমানে মারছি ৬,৬৬৬। অনেকে বলেন ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী। কিন্তু মতান্তরে কোনোদিন ১,০০,০০০ বাড়ে? ১,২৪,০০০ মতান্তরে ১,২৪,০০০ একজন এরকম হতে পারে, কিন্তু ২ লাখ একবারে লাভ দিয়ে ২ লাখ, এইগুলো ১৮,০০০ মুখলুকাত, এগুলো সব ভুয়া কথা, এগুলো হিসাব ছাড়া কথা। ধরে কোন কি ছাড়া কথা? কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এই হিসাব ছাড়া কথা কয়া পার আছে নাই। আপনি তো এখনই যে হিসাব করবেন ৬,৬৬৬ না হলে আগামীকালই আমাকে ধরবেন, হুজুর মারা গেলেন ৬,৬৬৬, আসলে তত নাই। প্রথম যে ৫টা আয়াত নাজিল হয়েছে, সর্বপ্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। আল্লাহ নবীকে জিবরাইল বলেছেন পড়ুন, নবী কিন্তু বলেছেন আনা বেকারি, আমি পড়তে পারি না। জিবরাইল বলে পড়ুন, নবী বললেন আমি পড়তে পারি না। আল্লাহ নবী বললেন আমি পড়তে পারি না, সঙ্গে সঙ্গে জিবরাইল নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ মারে। ওই চাপ মারার সঙ্গে সঙ্গে নবীর জবান খুলে যায়, জিবরাইল যা বলে নবী তাই পড়ে। সর্বপ্রথম ৫টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। এখানে তাফসির হলো ইকরা মানে পড়ুন। কি পড়বেন? আপনার বলেন কি পড়বেন? আজকে রাস্তাঘাটে যেই ছেলেরা ঘুরতেছে, মারামারির মশান মারতেছে, এরা কি পড়িছে? কথা কয় না। আপনি একটা ছেলে বার করেন যে যারা মারামারি করতেছে, যারা রাস্তায় মশান মারতেছে, মাস্তানি সাজতেছে, মেসি নেইমারের মতন ঘুরতেছে, এরা মাদ্রাসার বারান্দা পা দিছে, একটা বার করেন, বার করেন। একটাও বার করতে পারবেন না। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা ছাদের উপরে টাঙ্গাইছে মাদ্রাসার কোন ছাত্র, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও গোটা বাংলাদেশে একটাও পাবেন না, একটাও পাবেন না। কারণ এরকে পড়া আর ওই শালাকের পড়া কম বেশি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকে পড়াতে ওযু লাগেনি, গোসল লাগেনি, মন সাসের পড়িছে। পড়তে পড়তে এরা খারাপ হয়ে পেশাব করে, পড়ে পেশাব করে। এদের পড়ার সাইজ হলো আগডম বাগডম, ঘোরানো সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার বিয়াটা। একটা কথা এরা সত্যি পড়েনি, মাসুম অবস্থায় এদের মিথ্যা শিক্ষা দিয়ে এদেরকে বড় করা হয়েছে। জোরে কোন কথা ঠিক? আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন তো দূরের কথা, আলিফ বা তা সা এই কায়দা হাতে দেওয়ার আগে মাদ্রাসার ওস্তাদ তাকে ওযু করা শিখাইছে। আগে ধরার আগে পবিত্র হ, ওযু কর, পেশাব কর, কিভাবে করা লাগবে এগুলো শেখানোর পরে তারপরে দিছে আল্লাহর কোরআন। এই জন্য রাসূল বলতেছেন ইকরা মানে পড়ুন। কি পড়া? সব পড়া না, যেই পড়ার মধ্যে বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ার শুরুতেই যদি আল্লাহর কথা থাকে, আমাদের ঈমান বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 5টা আয়াত নিয়ে নবী নিজে চলে আসলেন। খাদিজা বললেন হুজুর, 3.5 বছর ধরে যে জুব্বাটা আপনি গায়ে দিলেন, যেই পোশাক পরা অবস্থায় গায়ে হীরার মধ্যে আপনি সাধনা করলেন, আপনি কোরআনের আয়াত পাওয়ার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি দেখেছি জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর চাওয়া হলো আমি খাদিজা যখন মরে যাব, মরার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আপনারা বলেন তো যে চাওয়াটা কেমন? হ্যাঁ, আমাকে বউ কি চাবে? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আপনার এই পবিত্র 2টা হাত দিয়া আমার লাশটা কবরের ঘরে নামায় দিবেন।
আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে আপনি তখন কবর থেকে যাবেন না। আমার আল্লাহ তাআলা মুনকির নাকির নামে 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দিবে। আমাকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে আর কবর নিয়ে মৃত্যু নিয়ে আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। কথাটার মধ্যে কেন সুবহানাল্লাহ বলতে বললাম? রাসূল বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথাটা দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও বলতে পারে। তাহলে মশান নিয়ে ঘুরতেছেন, তার মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আপনি মনে হয় জানেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা মনে হয় জানে না। এত বছর আগে আমাকে নামাইকে না কোন সাল সেটা ভালো লাগবে না আমার। শোনেন, আমি যে টেজের আমার আগে কে আছিল, এখানে কে বসে আছিল? এনামুল হুজুর। আমি আসার পরেও যদি এনামুল ভাই বলতো আমি নাম বউ না, তাহলে আপনারা কি বসে থাকবেন? কে রে তুমি দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা আসলে চেয়ার ছাড়বা, তুমি চেয়ার ছাড়ো না কেন? তো 5টা বছর পর পরই তো আমাকে বক্তা বদল হবে, জোরে কোনো কথা ঠিক কি না? কিন্তু আমি যদি চেয়ার পায়ে কয় নাম না, আল্লাহ কয় বান্দারে আমরা জানি না ভাই 5 বছর কেন 5 সেকেন্ডও আমাদের কোনো ভরসা আছে নাকি? ও যে আব্দুল আলিম একটা গান গাইছিল, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। যে কোনো মুহূর্তে যাইতে হবে, এই জন্য আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী তাকায় দেখে মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে হয়েছে। ছেলেগুলা সব আল্লাহ নিয়ে গেছে, আসলে মেয়ে হয়েছে 4টা। ধরে কোন কয়টা? আল্লাহ রাসূলের 8টা সন্তানের মধ্যে 7টা সন্তানই আল্লাহ খাদিজার পেট থেকে দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। অনেক নাস্তিক বলে না যে মুসলমানের নবী 11টা বিয়ে করছে, এতগুলো বউ লাগে? আপনারা বলেন তো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন রাসূলের বয়স কত? না যখন বিদায় নিতে রে, বিয়ার সময় তো 25, বিদায় নেওয়ার সময় বয়স কত? না আমার বয়স এখন চলতেছে মনে করেন 56 বছর। এই সময় যদি আমি একটা বিয়ে করি, মনে করেন একটা বিয়ে করি, তাহলে এটা কি যৌবনের তাড়নায় করলাম না বুড়া বয়সে একটা অবলম্বনের জন্য করলাম যে বুড়া বয়সে আমার লাঠি হয়ে থাকবে? চিন্তা করা লাগবে যে কে হুজুর তো যৌবন বয়সে করেনি রে, যে বুড়া বয়সে করছে। কারণ কি? যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 65 বছর বয়সে। যখন খাদিজা বিদায় নেয় তখন আল্লাহ নবী খাদিজার 40-এর সময় রাসূল বিয়ে করছেন। কত সময়? আর যখন মারা গেল তখন 65, তাহলে 25 আর 25 রাসূলের তখন 50 বছর। ধরে বলেন কয় বছর? এই 50 বছর বয়সে আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে আর আমি কোনোদিন কাঁদবো না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেটের 4টা মেয়ে কাঁদতেছে। খাদিজার পেটের কয় মেয়ে? আঙ্গুলের দিকে তাকান। একটা হলো রোকেয়া, নামগুলো খেয়াল করবেন। রোকেয়া যে নবীর একটা মেয়ে। রোকেয়ার জীবনে আপনারা পড়েছেন? রোকেয়ার জীবনে পড়ছেন? রাসূলের 4 মেয়ের জীবনেই বাজারে কিনতে পাওয়া যায়। খালি আমরা ফাতেমা শুনবার চাই। রোকেয়া, জয়নাব, কুলসুমা, আরো যে 3টা মেয়ে আছে। এই রোকেয়া ওসমান গনির সঙ্গে বিয়ে হয়েছিল।
ওসমান গনির সঙ্গে বিয়ে হওয়ার পরে ওসমান গনি বললেন, এ রাসূলুল্লাহ, যে হারে মক্কার কাফিররা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমি কি মক্কায় থাকবো না, এখান থেকে চলে যাব? আল্লাহ রাসূল বললেন, ওসমান, আমার মেয়ে রোকেয়াকে নিয়ে তুমি আবিসিনিয়ায় হিজরত করো। ওসমান গনি রোকেয়াকে নিয়ে, রাসূলের মেয়েকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। ওই আবিসিনিয়া থেকে যখন মদিনায় আসতেছিলেন, রাস্তার মধ্যে নবীর মেয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নেয়, সর্বসাকুল্যে খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিয়েছে। নবী তাকায় দেখে খাদিজা বিদায় নেওয়ার পরে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন, আর একটা মেয়ের কান্নার সাইজ আলাদা। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। মেয়েরা কানবে, পরপুরুষ শুনবে, তাহলে পর্দার খেলাপ হবে। এমনকি মেয়েরা যদি আল্লাহর কোরআন শরীফ পড়ে, পরপুরুষ যদি শোনে, তাহলে পর্দার কি হবে? খেলাপ হয়ে যাবে। আপনি ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ঈশার নামাজে, 3 ওয়াক্ত নামাজে জোরে যদি কোরআন তেলাওয়াত পড়েন, করা যাবে। কিন্তু মেয়েরাই 3 ওয়াক্ত জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মেয়েরা যদি ঘরের মধ্যে কোরআন পড়ে, রাস্তাতে মানুষ যদি শুনবার পায়, পর্দার খেলাপ হয়। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা কাছে আসতেই রাসূল বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওসিয়ত করেছে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমরা 4 বোনের মধ্যে আপনি আমাকে একা ঘরের মধ্যে ডাইকে এই কথা কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, তুমি তাকে গোসল করায় দিবা, তুমি তাকে কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, আমার আরো 3টা বোন আছে, তাদের ব্যাপারে মা কিছুই বলে নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এত কথা বলতেছো কেন? তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। সরল বলেন, কার ব্যাপারে? ফাতেমার ব্যাপারে। একদিন গভীর রাত্রে খাদিজা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা অবাক করা জিনিস দেখাবার চাই। রাসূল বলেন, খাদিজা, কি দেখাবেন? বলে, চলেন, এই ঘর থেকে বাইরে দেওয়া লাগবে। ঘর থেকে বাইরে নিয়ে ফাতেমা যে ঘরে ঘুম পাড়তেছে, ওই ঘরের জানলার কাছে খাদিজা দাঁড়ায় বলতেছে, হুজুর, এই যে তাকায় দেখেন। আল্লাহ রাসূল জানলার কাপড় ফাঁক করে তাকায় দেখে নবীর মেয়ে ফাতেমা ঘুম পাড়ছে। রাসূল মুচকি মুচকি হাসে, এ তো আমার মেয়ে ফাতেমা, আমারে কি দেখান লাগবে? খাদিজা বলছে, হুজুর, একটু ভালো করে দেখেন, শুধু মেয়ে হিসেবে দেখেন না, একটু ভালো করে দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নূরের চক্ষু দিয়া তাকায় বলে, খাদিজা, আমি যা দেখছি আপনার সামনে বলতে পারবো না। খাদিজা বলে, হুজুর, শুনবো দেখে আপনাকে গভীর রাত্রে জানলার কাছে নিয়ে আইছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি যা দেখতে পাইলাম, আপনি হবেন জান্নাতি, আর আপনার পেটের মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। সেই দিনে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটা আমার জান্নাতি নারীদের নেত্রী হবে, সে যেন আমাকে গোসল করায় দেয়। যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে, সেই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, অন্য কারো হাতের স্পর্শ ওখানে যেন না থাকে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে বোঝা গেল, মরার আগে আপনি ওসিয়ত করতে পারবেন। মরার আগে আপনি ওসিয়ত করবেন, কোনো বিড়িখোর বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে, আগে ওসিয়ত করবেন। কোনো বিড়িখোর, ধরে কোন কি খোর, এ কথা কন না কেন, কোনো বিড়িখোর বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে, এরকম ওসিয়ত করতে পারবেন আপনারা? পারবেন না। এই মুরিয়াদ শক্তি আপনাকে নাই তো। আমার এলাকায় কোনো মানুষ মরলে একটা নামাজি তার কবর খুঁড়বার যায়, একটাও নাই। সব বেনামাজি, সব বেনামাজি। কবর খোঁড়ার আগে বলে, ভাই, তোমার বাপ মরছে, আমরা কবর খুঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। বুদ্ধি নাই তো, 5 প্যাকেট সিগারেট দিয়ে তারা টানতে টানতে কবরের কাছে যাচ্ছে, টানতে টানতে। কবরের মধ্যে গিয়ে যখন সিগারেট টানতেছে, গোরস্থানে যত ফেরেশতা ছিল সব আউট হয়ে গেছে। ফেরেশতারা আউট হলে কে আসবে সেখানে? ওরা কবর খুঁড়তেছে, যিনি কবরে কোদাল মারতেছে ওর মুখতে একটা সিগারেট, যাই কবর সাইজ করতেছে ওর মুখতে একটা, যাই মাটি তুলতেছে ও একটা টানতেছে। সমস্ত ফেরেশতা রাস্তার দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, যে হারে কবর পড়ে ধোঁয়া ছাড়ে, এরা কি কবর খোঁড়ে না পুকুর খোঁড়ে? আসলে একটা কবর খুঁড়তে মানুষ যদি মনে করে এই কবর আমাকে যাইতে হবে, এরকম 40টা কবর খুঁড়তে খুঁড়তে সে আল্লাহর ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
জোহরের নামাজের পরে জানাজা হবে। আমাকে দায়িত্ব দিয়েছে হুজুর জানাজা পড়াবে। নামাজ শেষ, সমস্ত মুসল্লি আসার পরে আমি 5 মিনিট বক্তব্য দিয়ে আল্লাহু আকবার। কিন্তু যারা কবর খুঁড়িছে এরা এখন আসেনি, মানে আরো পরিষ্কার হয়ে আসতে হবে। আমাকে একজন বলতেছে হুজুর দরকার হলে 10 মিনিট দেরি করেন, যারা কবর খুঁড়েছে এখন আসেনি। রোদের মধ্যে লাশ থুয়া রাসূল বলেছেন 3টা ব্যাপারে দেরি করা যাবে না, তার একটা হলো মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করো। যাই হোক 4-5 জন খুঁড়েছে, 2-3 জন পাশে, 2-3 জন পায়নি। জানাজা শেষ হতে ওরা দাঁড়ায় বলছে হুজুর জীবনে কোনো কবর খুঁড়ে পারবেন? আমরা কবর খুঁড়ে দিছি আর আমাকে ছেড়ে আপনি জানাজা পড়ালেন। আমি কইলাম বাজান সত্যি করে বলো তো তোমরা কি জোহর নামাজ পড়ছো? যারা কবর খুঁড়ছে তারা বলতে হুজুর আমরা তো জোহর পড়িনি। কেরে পাগলা, জোহর হলো ফরজে আইন আর জানাজা হলো ফরজে কিফায়া। একটা মানুষ যদি ফরজে কিফায়া ছেড়ে দেয় তার আমল নামায় কোনো পাপ হবে না, আর ফরজে আইন ছাড়লে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, একটা ফরজে আইন নামাজ ফজর নামাজ জোহর নামাজ ছাড়লে সে আল্লাহর কাফের হয়ে যাবে। তো কাফের হয়ে তুই জানাজা পড়ে কি করবি? আপনারা বলেন তো জোহরের নামাজ আগে না জানাজা আগে? তো যারা কবর খোঁড়ে আর জোহরের নামাজ পড়ে না, এরা জানাজা পড়ে। এই জন্য ওসিয়ত করবেন সবচাইতে দামি মানুষ হলো আপনার গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আপনার গ্রামে চেয়ারম্যান থাক, এমপি থাক, ধনী থাক, কোটিপতি থাক, যতই মানুষ থাক না কেন, আলেম থাক, হুজুর থাক, আমার মতন বক্তা থাক, আপনার গোটা গ্রামে সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন সুবহানাল্লাহ বলতে আপনাকে সমস্যা হচ্ছে? যতই ডবল হাজি থাক, ত্রিবল হাজি থাক, মলা থাক, এমপি থাক, মন্ত্রী থাক, উপজেলা চেয়ারম্যান থাক, আপনার গ্রামের সবচাইতে দামি এবং সম্মানী মানুষ হচ্ছে মুয়াজ্জিন, যিনি 5 ওয়াক্ত নামাজের আযান দেন। রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। সুবহানাল্লাহ কন না কেন? মানে আমি নবীর মাথার উপর দিয়ে বেলালের মাথার উপর উঠবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। আপনি সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না যে ভাই আমি মরে গেলে আমারে গোসল করাই দিও। যেমন তার মানুষজন আমার গোসল না করায়, তুমি মসজিদের মুয়াজ্জিন আমার গোসল করাই দিও। মসজিদের ইমামকে বলবেন আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আপনি সামনে নিয়ে একটু জানাজার ইমামতি করবেন। এরকম ভালো মানুষকে ওসিয়ত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? ওসিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে আল্লাহ পুরস্কার দিয়ে দিবে। রাসূল বললেন ফাতিমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মা মরে গেলে তুমি তোমার মাকে গোসল করায় দিবে। এখন ফাতিমা নিজে একা একা খাদিজাতুল কুবরাকে গোসল করালেন। গোসল করানোর পরে বলতেছেন বাবা এখন মায়ের শরীরে কাপড়ের কাপড় পরাতে হবে, আপনি মেহেরবানি করে কাপড়ের কাপড়টা দিয়ে দেন। আল্লাহ নবী ওই জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের 5টা আয়াত নাজিল করেছে, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বুকের সঙ্গে চাইপা ধরেছে, ওই কোরআন নাজিলের জুব্বাটা এনে যখন ফাতেমার হাতে দিয়ে দেয়, ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা ছিল, এই মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা ছিল, কারণ আমি মার কাছে বহু গল্প শুনছি। একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে মুসকি মুসকি হেসে, ফাতেমা আমার বিয়ের খবর জানো? ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? খাদিজা বলতেছে তখন তো তোমার জন্মই হয়নি। আপনারা বলে তো মায়ের বিয়ে না হলে মেয়ের জন্ম হয়। তাহলে এই কথাটা খাদিজা বললেন। আল্লাহ এমন কথা বলেছেন, কোরআন শরীফের সূরা ফিল পড়েন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর ঘটনা কি আপনি দেখছেন? যা আবরাহা আসছিল হস্তি লিয়া মক্কার কাবা ধ্বংস করতে, ওই হস্তি বাহিনী কি আপনি দেখছেন? আলাম তারা, আপনি কি দেখছেন? আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ যখন আবরাহা কাবা ঘর ধ্বংস করবার আইছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয় তখন তো আপনার জন্মই হয়নি। তো জন্ম না হলে দেখবো কেমনে? আচ্ছা আপনার আল্লাহ বল এই কথা বলাতে আল্লাহর কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে।
খাদিজা বলতেছেন, ফাতেমা আসলেই তোমার জন্ম হয়নি মা। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বলতেছেন, মা আমার জন্ম না হলে কি হবে, আপনার বিয়ের খবর আমি শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার রাখাল ছিল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে খাদিজার মুখ চাপে ধরছে, খবরদার একবার কইছেন এ কথা দ্বিতীয়বার কইেন না, কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে। ধরে করেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মেয়েরা, আপনার যারা মেয়ের বাবা আছেন, ছেলের বাবা, একই লোকের তো দুটোই আছে, ছেলেও আছে মেয়েও আছে। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, আপনার ছেলে আর মেয়ে এই দুটার মধ্যে আপনাকে বেশি ভালোবাসে কি? আর যাক আল্লাহ খালি ছেলে দিয়েছে ওই বুঝতে পারবি না, যাক আল্লাহ শুধু মেয়ে দিয়েছে ও বুঝতে পারবি না, কারণ আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আর অনেক আছে তাকে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। আর দুটাই যারে দিছে সে বুঝবার পারবে যে বাজার থেকে যখন কিছু নিয়ে যান, বাজারে ব্যাগ যখন নিয়ে যাবেন তখন ছেলে কিন্তু দৌড়ে এসে ব্যাগ ধরবি না, মেয়ে দৌড়ে এসে ব্যাগ ধরবি। আর যখন মিষ্টি নিয়ে যাবেন তখন কিন্তু মেয়ে চান্স হই না, ছেলে দৌড়ে এসে মিষ্টির প্যাকেট নিবি। ধরে কোন কথাটা দেখবেন, খেয়াল করে, হ্যাঁ খুব খেয়াল করবেন। আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? ভাই অন্তর থেকে বলেন ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে? বাংলাদেশের একটা তরুণ বক্তা আমির হামজা, আমি জীবনে বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু এইরকম কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, কত নম্বর লাইন, এইরকম বলে ওয়াজ করার মরদ বাংলাদেশে কয় বক্তা? এ কথা কন না কেন, কয়টা? একটাই, তার নাম আমির হামজা। কোরআনের সঙ্গে এত সম্পর্ক, যার কারণে আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর ঘট করে বলে দেয়। সেই লোকটা বর্তমানে অনেক সম্মান নিয়ে বাংলাদেশের বড় মসজিদে ইমামতি করতেছে নাকি? তাহলে চিন্তা করেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক আপনারা বললেন তার দাম বেশি, আর আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক তার ঠিকানা জেলখানা। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আপনার মন না চাইলেও সত্য করে বলতে হবে, এই বাংলাদেশে সবচাইতে বেশি সুন্দর করে কোরআনের তাফসির যিনি জনগণের সামনে পৌঁছায় দিয়েছেন সেই ব্যক্তির নাম কি? মৌলানা কন কেন, আল্লামা কওয়া যায় না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনি বলেন মহান সম্মান নিয়ে উনি সুপ্রিম কোর্টের বিচারক নাকি? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে, এটা সব জায়গায় বলা যাবে, কিন্তু বাংলাদেশে বলা বড় কঠিন হবে। কারণ বাংলাদেশে একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার সাথে যাদের সম্পর্ক, মাস গেলে তারা 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তাদের 3 মাস পর্যন্ত হাদিয়া বাকি। বেতন করা যাবে না, হুজুরের হাদিয়া। আগে আমার এলাকার চাচা আর্মির চাকরি করতো, আর্মি থেকে যখন ছুটি পায় বাড়িতে আসতো, আমরা জিজ্ঞাসা করতাম, চাচা আপনার বেতন কত? নাউজুবিল্লাহ। আমি কইলাম কেন বলা যাবে না? আর্মিকের বেতন বলা যাবে না, মানে আগে আর্মিদের এত বেতন কম ছিল, বললে কেউ আর্মি ঢুকবি না, এই জন্যে আর্মিরা কিন্তু আগে বেতনের কথা কয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আর এখন কথা বুঝতেছেন না ভাইজান? তো বর্তমানে আমাদের বাংলাদেশে হাফেজি মাদ্রাসার বেতন কত? হুজুরা কিন্তু বেতন কয় না, হাদিয়া। কিন্তু যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, একদম বাকদম চলবে না। আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের সবচাইতে বেশি সম্মান দিবে। ধরে তোর কথা ঠিক কিনা? কিন্তু আজকে নাই। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের দাম বাংলাদেশে না হলেও তাদের সম্মান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি। সুবহানাল্লাহ খান। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, এ ভাই এই কথাগুলো একটু শোনেন, অসুস্থ মানুষ বলতেছি, এ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম হলেও সম্মান 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 কি বুঝলেন? আপনাকে সংসদ সদস্য এমপি সাহেব যদি আপনাদের গ্রামে কোনোদিন জুমার নামাজের দিনে আসে,
এলাকার কোনো নেতা তাকে দাওয়াত দিয়েছে জুমার নামাজের দিনে আপনাদের গ্রামে আইছে নামাজের সময়। এখন আপনার বলেন তো, আপনাকে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামতি কে করবে? এমপি সাহেব? এমপি সাহেব না, এমপি কিন্তু জুমার দিনে যাবে মসজিদে, কিন্তু একটা লোকও বলবে না হুজুর এমপি সাহেব আপনি সামনে যান, একথা কিন্তু কেউ বলবে না, একজনও বলবে না। যতই এমপির চামচা হোক তারপরেও বলবে না, কারণ চামচারা জানে আমার এমপি ঠিক মতো নামাজে পড়ে না, একেবারে সামনে দেবো। ওই চামচাকের মধ্যে একজন বলতেছে হুজুর আপনি সামনে যান, ইমাম সামনে দেখে আল্লাহ রে এমপির ভিতরে তোরা ঘুরিস আর আমাকে সামনে দিল রে। গোটা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো এখনো কোরআনওয়ালারা দখলে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ গোটা বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা কোনটা? আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার আজকে এমপি মন্ত্রী করে দখলে আল্লাহ দিয়ে দিচ্ছে, যা তোরা হাট বাজার নিয়ে থাক, আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আমি ভালো জায়গাগুলো দিয়ে দিলাম, যা শোন আল্লাহ কবেন না। কিন্তু সমস্যা হলো সব কিছুর দাম বাড়লো, কিন্তু ইমামকে হাদিয়া বাড়লো না। আল্লাহ রাসূল দরজার বাহিরে ফাতেমা ওই জুব্বা কাপড় নিয়ে মা খাদিজার কাছে, কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরায়া ফাতেমা যখন দরজা খুলতেছে, নই ফাতেমার মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে বলে ফাতেমা কানতে কানতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে হাসতে হাসতে দরজা কেন খুলতেছ? ফাতেমা বলে বাবা আপনি জানেন বাবা। রাসূল চোখের বলে বের করে বলে মা ফাতেমা আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানা। এটাই ইমান, এটাই ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, খুব খেয়াল করবেন ইমান কি। রাসূল জানে না যদি আল্লাহ না জানায়। আর অনেক বলে আমার বাবা সব জানে, আমার বাবা নাকি গায়েবের খবর জানে, চোখ বন্ধ করে মক্কার কবিতর খেদায় তোর বাপ। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলি, এটা আমি জানি মা। কেন একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে, এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি আমি জানি না মা, যদি তুই না বলিস। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা আমি এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে দেখলাম বাবা শুধু বাহিরে জানেন ভিতরের খবর জানেন না। রাসূল বললেন জানি যতক্ষণ আমারে না জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নফসের তাড়নায় বলে রাসূল একটা কথাও বলেনি, নবী যা কিছু বলেছে আল্লাহ বলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে বাবা ওই জুব্বাখানা নিয়ে যখন আমার মার শরীরে পরাবার চাই, আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন দেখতে পাই আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এই দুনিয়াতেই আমার মার শরীরে আমি জান্নাতের পোশাক দেখে আমার একটু হাসি আসতেছে, আমার মনে আনন্দ লাগতেছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে গেলেন, বসে মাটিতে হাত দিয়ে বললেন আল্লাহ আমার খাদিজার সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলে এই কথা বলতেছে আর নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা আমি হাসতে হাসতে দরজা খুললাম, অথচ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আজকের কান্না হলো আমার আনন্দের কান্না। দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি ফাতেমা, সর্বপ্রথম যার পরনে জান্নাতের কাপড় দেখলা ওই মহিলাটাই আমাকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে। দেখছেন আল্লাহর নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে তার বিবি, তাহলে নবী কেমন? এই জন্য আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারে তারে ইত্তেবা করা যাবে না, যারে তারে অনুসরণ করা যাবে না, কেবলমাত্র রাসূলকে ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তার ভিতরেও যেমন বাইরেও তেমন। আমার আপনারা ওয়াজ শুনতে পারবেন কিন্তু অনুসরণ করা যাবে না।
কারণ 35 বছর ওয়াজ দিয়ে আমার বউ পর্যন্ত আজ পর্যন্ত হুজুর কয় না। আমার চিন্তা করছেন, আমার বউ আমার হুজুর কয় না। বহুবার কইছে, একবার হুজুর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি। আমরা বাহিরে হুজুর, ভিতরে বইয়ের কাছে হুজুর আর পারলাম না। আর আমার নবী সর্বপ্রথম বইয়ের কাছেই নবী, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পেতে চাও, দুনিয়ার কারো নেতৃত্ব গ্রহণ না করে তোমাদের রাসূলকে আদর্শের নেতা হিসেবে কবুল করে সুবহানাল্লাহ বলেন। যদি আদর্শ সফলতা পেতে চাও, রাসূল ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। মা খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে যায়, নবী আমার কবরের পাশে ঘুরতেছেন। অনেক সময় হয়ে যায়, মুনকির নাকির কবরে আসে না। নবী এক সময় বলেন, আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি কি জন্য দেরি করতেছেন? বলে, আমার খাদিজা উত্তর দিবার না পারলে আমি রাসূল উত্তর দিবার চাই। আল্লাহ বলেন, হাবিব গো, এতদিন মনে করেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। কারণ আপনাকে গ্রহণ করার আগে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে নাই। যে খাদিজা আমি আল্লাহকে গ্রহণ করে আপনাকে রাসূল বলে স্বীকার করেছে, সেই খাদিজা দুনিয়াতেই ঘুমাইতে গিয়া কবরের চিন্তায় কান্নাকাটি করছে। যেই মানুষ তাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে দুনিয়াতে ঘুমানোর আগে কবরের কথা স্মরণ করে চোখের পানি বের করে কান্দে। আমি চোখের পানিটা এতই পছন্দ করছি গো নবী, আমি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং দিয়েছি। যুবকেরা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে প্রস্তুতি নাও। কবরে যাবা না? কবরে গেলে প্রশ্ন হবে, প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। আমরা যারা নামাজি, শোনেন, আমরা যারা নামাজি, যে মাগরিব এসা নামাজ পড়ছি, আমরা কবরে গেলে প্রথম প্রশ্ন কি করবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন আমাকে উত্তর দেওয়া লাগবে না, আমাকে নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? হিসাব দাও, এই মরার আগ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয়, আমরা তো হিসাব জানি না। তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস কে? প্রত্যেকবার নিয়ত বান্দাই, এই বান্দাই যাক প্রশ্ন করতেছে, এই বান্দার নিয়ত বান্দার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কয়ে হাত বানছে রে পাগলা। মুনকির নাকিরকে বলতেছে রুকুত যখন গেছে সুবহান রব্বিল আযীম, সেই দাঁত গেলে সুবহান রব্বিল আলা। এতবার রব রব জিকির করছে দুনিয়াতে, আমার কবরে এসে রব সম্পর্কে প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। তখন মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেপছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়ার দরকার নাই। তো যারা নামাজ না পড়ে মরতেছেন, এরকম তখন বলবে মান রব্বুকা, তোর রবকে। যদি কয় আল্লাহ, যদি কয় আল্লাহ, তাহলে বলবে মাগরিব পড়ছিস, কান্দিস কে? এশা নামাজ পড়ছিস, ফজর আগে তো তুই মরে গেল, তাহলে মাগরিব পড়িস নি, এশা পড়িস নি, ফজর আগে মরলো, তোর রব আল্লাহ কেমনে হলো? পিটন বাড়বি না কমবে? হ্যাঁ ভাইজান, 2 নম্বর প্রশ্ন করবে, অমা দিন ওকা, তোমার দিন কি? আপনাকে উত্তর দেওয়ার লাগবে না। এই দিন কায়েমের জন্য আপনি আন্দোলন করেছেন, বাংলার জমিনে কোরআনের সমাজ চলবে, এই কারণে মাঝে মধ্যে আপনি জেলেও গেছেন, মাঝে মধ্যে পুলিশ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে, র্যাব পুলিশ হাত করা দিয়ে নিয়ে গেছে। যখন মুনকির নাকির প্রশ্ন করবে, দিন কায়েমের আন্দোলন বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? মান সালাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া
ইম্মা তাআলা ফিরাশিহি রাহুল বুখারী কিতাবুল মাগাজি। দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, নিজের বিছনায় মৃত্যুবরণ করলে কি হবে? আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়া দিল। মুনকির নাকির বলে আল্লাহ দিন আমার দিন সম্পর্কে প্রশ্ন করলে যে আরো উত্তর দেয়। আল্লাহ বলে ইসলামী দিনের জন্য, ধর্মের জন্য আন্দোলন যারা করেছে কোরআনকে কায়েম করার ব্যাপারে, তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করা লাগবে না। আর আকিমুদ্দিনের জন্যই দুনিয়াতে কষ্ট করছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুনকির নাকির বলে আচ্ছা ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নবীকে। যেই কইছে তোমার নবীকে, নবী দূর থেকে ধরে কি প্রশ্ন করিস? হচ্ছে যে আমার নাবিউকা তোমার নবীকে। পাগলা, আমি নবী তাকে উম্মত হিসেবে আমার কোলের মধ্যে জায়গা দিয়েছি। ধরে কেন সুবহানাল্লাহ। নিজের দিকে শরীরের দিকে তাকায় দেখতো তার অবস্থাটা কি।